কেমন অনায়াসে তুমি চলে গেলে, কেমন অম্লান তুমি চলে যেতে পারলে মা। একবারও কি যাবার সময় আমার কথা ভেবে তুমি ভেতরে ভেতরে থমকে যাওনি? একবারও কি আমার জন্য তোমার মন কেমন করেনি মা? তখন বয়স অল্প, সদ্য কলেজে ঢুকেছি। জীবন, বর্তমান, ভবিষ্যৎ সব ঝাপসা, অনিশ্চয়ের দোলাচল। তখনও জীবন বুঝিনি, তখনও সময় শিখিনি, তখনও ভবিষ্যৎ দেখতে জানিনি। সেই নরবরে এক সন্ত্রস্ত ভীত দ্বিধাদীর্ণ বেলায় আমাকে কোলাহলে পৃথিবীতে একা ফেলে তুমি চলে গেলে মা। তুমি যেতে পারলে। তোমার খোকনের জন্য একবারও পিছনে ফিরে তাকাতে ইচ্ছে হলো না মা। হাড় পাঁজর বের করা এক জীর্ণ দীর্ণ একান্ন সংসার, কাকা কাকিমা, খুড়তুতো দাদা, দিদি ভাই বোন, বিধবা পিসিমা, বিধবা ঠাকুমা, সে এক মস্ত ভাঙা নৌকো। অনুটনের জল ছেঁচে যতই তোলা যেত, অভাবের স্রোত আবারও এসে সংকটে ফেলত সে নৌকার সব যাত্রীদের। সে এক বিপন্ন কালবেলা। রাত থাকতে উঠে কখন উনুনে আঁচ দিতে, একরাশ রান্নাবান্না শেষে সকলকে খেতে দেবার পর যখন একা একা পিঁড়ি পেতে ভাঙা রান্নাঘরে খেতে বসতে, অনেকদিনই ভাত থাকতো তো ডাল পুরোতো, ডাল থাকলে তরকারি উধাও, মাছের গন্ধ থাকতো, মাছ শেষ। তোমার জীবনের সবটুকু কঠোর কঠিন বাধাবাধির মধ্যে হাঁপিয়ে উঠত, তবু মুখে হাসি লেগেই থাকত। মা, এ কোন জাদু! পুজোর ছুটিতে আমার স্কুলের বন্ধুরা অনেকেই মা বাবার সঙ্গে বেড়াতে যেত, পুরী, দার্জিলিং কিংবা মামার বাড়ি। তুমি কোথাও যেতে না। দিবারাত্রির এক উনুন, সর্বক্ষণের এক কলতলা তোমাকে বেঁধে রাখত। আমার মনে দুঃখ হতো, তুমি মাথায় হাত বুলিয়ে দিতে, বেড়াতে যেতে না। কত বন্ধু তাদের মায়ের সঙ্গে রথের মেলায় কিংবা পাড়ার পুজো প্যান্ডেলে যেত, তুমি বাড়ি থেকেই বেরোতে না মা। আমার কষ্ট হতো, খুব কষ্ট। হিসেবি মানুষজনের বেহিসেবি সংসার। বাবা বড় ভাই, তার কাঁধে দায় আর দায়িত্ব এত যে কখন তার জীবনটা কলুর বলদের চেহারা নিল তিনি সেটা বোঝেননি। তুমিও বোঝার চেষ্টা করনি, কেবল আপ্রাণ চেষ্টা করে গেছো সামাল দিতে বাবাকে, সংসারকে, জীবনকে। মা, এত সহ্য শক্তি, এত ঔদার্য, এত সহিষ্ণুতা, তুমি কি মানুষ ছিলে নাকি শাপভ্রষ্ট কোনো দেবী মা আমার? যখন জ্বরজারি হতো, দুধ সাবুর বাটি হাতে কেউ না কেউ পৌঁছে যেত আমার একলা বিছানার পাশে, তুমি আসার সময় পেতে না। আমার কষ্ট হতো। যখন পরীক্ষায় পাশ করার খবর নিয়ে আনন্দে ছুটে এসে ঢুকতাম বাড়ির ভেতরে, সবাই হইচই করত, কেবল তুমি রান্নাঘরে মুখ লাল করে তখন উনুনের সামনে। আমার কষ্ট হতো। এক একদিন মা মাঝরাতে ঘুম ভেঙে যেত, হঠাৎ উঠে পাশে অঘরে ঘুমিয়ে থাকা তোমার মুখটা দেখতাম, তোমাকে দেখতাম। তোমার অমন সুন্দর নরম কোমল মুখে কি ভীষণ কষ্টের আঁকি বুকি, তোমার অমন পেলব চেহারায় কি দারুণ অযত্ন আর অবহেলার শীর্ণতা। আমার খুব কান্না পেত মা। তোমার ঘুমন্ত শরীরে হাত রাখতাম, তোমার চুলে হাত বুলিয়ে দিতাম, মনে মনে বলতাম পরের জন্মে আমার মাকে রাজরানী করো। মার বড় কষ্ট। তুমি ঘুমিয়ে থাকতে, জানলা দিয়ে জ্যোৎস্না এসে তোমার মুখে পড়ত, তোমাকে কেমন লক্ষ্মী ঠাকুরের মতো দেখাতো মা। আজ তোমার খোকনকে কত মানুষ চেনে, আজ তোমার খোকনকে কত লোক ডেকে নিয়ে যায়, খাতির করে। আজ তোমার খোকনের জ্বর হলে নামি ডাক্তারেরা ফোনেই ওষুধের নাম বলে দেন। তোমার খোকন আজ গাড়ি চাপে, তোমার খোকন আজ দামি জামা কাপড় পরে মা। তোমার খোকনের এখন ভালো বাড়ি, ভালো গাড়ি, সুখী জীবন, কিন্তু তার বুক ছোড়া এক নিদারুণ যন্ত্রণা। তোমার খোকনের আজ খ্যাতি, অর্থ, যশ, সম্মান সব ছুটেছে, কিন্তু সে যে মাতৃহারা,
মা আমার, একবার একবার ওই ফ্রেমে বাঁধানো কাঁচে ঘেরা কারাগার থেকে বাইরে এসো মা। একবার এসে দাঁড়াও আমার সামনে। আমি মাথা নিচু করে তোমার পায়ে মাথা ছুঁয়ে তোমাকে প্রণাম করতে চাই। সেই হলুদের ছোপ লাগা শাড়ি, সেই কর্কশ হয়ে যাওয়া আঙুল, সেই শীর্ণ হাত, মলিন মুখ, সেই অমলিন হাসি নিয়ে একবার এসো না মা। মাগো, খুব চাইছি, খুব।